একজন এমন আছে যার এক জোড়া জুতা দিয়ে 5 বছরও চলে যায়, যিনি নতুন করে জুতা কেনার শখ দেখে না, যিনি নতুন কাপড় কেনার ইচ্ছা যার অন্তরে জাগে না, উনি সন্তানদেরকে নতুন নতুন দিতে চায়। অনেক বাবারা আছেন ভিতরের জামাটার মধ্যে গেঞ্জিগুলা ফুটা ফুটা হয়ে গিয়েছে, কিনার তৌফিক থাকলেও কিনতে চায় না, বলে যে 2টা টাকাও যদি জমাতে পারি আমার ছেলে মেয়ের জন্য আমি কিছু ভালো করতে পারবো। এটার নাম বাবা। কথা বলেন ঠিক কিনা? জগৎকে বুঝতে দেয় না, শরীর লোড নেওয়ার ক্ষমতা নাই, তারপরও 50 বস্তা কেজি চাউল এখানে কাঁধের উপর নিয়ে রাখে, রোদের তাপ সহ্য হয় না, শরীর চলে না। যখন শরীর জবাব দিয়ে দেয় তখন মন থেকে শরীরকে শোনায়, তুই যদি থেমে যাস ঘরে তো বাজার যাবে না, তুই যদি থেমে যাস বাসা ভাড়ার বিল তো দেওয়া হবে না, তুই যদি আজকে থেমে যাস সন্তানের মুখে তো খাবার যাবে না। ওই চিন্তা করে করে ওভারলোড নিয়ে যিনি রোদের মধ্যে ঘাম জড়ায় জড়ায় ওভার পরিশ্রম করেন তিনিই আমাদের বাবা। কথা বলেন ঠিক কিনা? বাবাদের কষ্ট দেখা যায়, ওনারা দেখতে দেয়। এখানে অনেক আমার ভাই বোনেরা আছেন, মাইকের আওয়াজ শুনছেন হয়তো, যাদের মনের একটা ধারণা আমার বাবা আমাকে ভালোবাসে না, আমার বাবা আমাকে দেখতে পারে না। মনে রাখবেন ভাইয়েরা, মারা ভালোবাসা দেখাই দিতে পারে, প্রকাশ করে ফেলতে পারে, বাবারা না ওই প্রকাশ করতে পারে না, ওনাদের ভালোবাসা গোপনে গোপনে থাকে। মনে রাখবেন, মা ভালোবেসে জড়ায় ধরে 2 ফোঁটা চোখের পানি ফেললেই আপনি বুঝতে পারছেন মা আপনাকে ভালোবাসে, বুকে রাখে, মা আপনাকে বুকে রাখে, আর বাবা পুরা পরিবারকে আগলায় রাখে। সুবহানাল্লাহ শুনি নেই? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। মা যদি ঘরের পিলার হয়, বাবা হচ্ছে ছাদ। মাদের ভালোবাসা মাথায় হাত বুলিয়ে কপালে চুমা দিয়ে প্রকাশ করে, আর বাবাদের ভালোবাসা প্রকাশ হয় শাসন দিয়ে, বকা দিয়ে, মার দিয়ে। কারণ দুজনেই যদি নরম হয় সন্তান কখনো পড়তে বসবে, সেজন্য মা আদর দিয়ে আগলায় রাখে, বাবা শাসন দিয়ে সন্তানকে এলাকার মধ্যে, পরিবারের মধ্যে, পৃথিবীর মধ্যে টিকার ব্যবস্থা করে দেয়। মার আদরে সন্তান মাথার উপর উঠে, পড়তে চাই না, বাবার শাসনে সেই সন্তান নাম শুনলে পড়তে বসে যায়। সিস্টেমগুলো করে দিয়েছেন কে? সেজন্য এই জিনিসগুলোকে মাথায় রাখার চেষ্টা করতে হবে আমাদের। মাও ভালোবাসে মায়ের মতো, বাবাও ভালোবাসে বাবার মতো।